মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা যারা কর্মজীবনে রয়েছেন, জানুয়ারি 2025-এ কর্মক্ষেত্রে কিন্তু মানসিক চাপ অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনাদের কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটিস বা লায়াবিলিটিস পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে পারে। জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি ক্ষেত্রে বদলির একটা সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছিলেন কিন্তু ট্রান্সফার হচ্ছিল না, জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু ট্রান্সফার এক্সপেক্ট করতে পারেন। জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের বাবার সাথে কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এই মাসটাতে পিতার সাথে মানসিক দিক থেকে মতান্তর বা মনান্তর দুটোই পূর্বের তুলনায় বাড়তে পারে। জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের যে কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু সময় নিয়ে চিন্তা ভাবনা করে তারপরেই নেওয়া উচিত। হঠকারিতার সঙ্গে যদি কোনো সিদ্ধান্ত এই মাসটাতে আপনারা নেন, তাহলে সেই সিদ্ধান্তের কারণে পরবর্তীকালে আপনারা কোনো জটিল পরিস্থিতির শিকার হতে পারে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 জানুয়ারি 2025 মীন লগ্ন বা মীন রাশির সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 জানুয়ারি 2025 মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন মিনের সাপেক্ষে না আপনাদের রাশিতেই পুরো মাসটাতেই অবস্থান করছেন রাহু, আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে, পঞ্চমভাবে অবস্থান করছেন মঙ্গল, সপ্তমভাবে কেতু অবস্থান করছেন পুরো মাসটাতেই, তিনি কন্যাতেই থাকছেন, নবমভাবে অবস্থান করছেন বুধ, দশমভাবে অবস্থান করছেন রবি, একাদশভাবে অবস্থান করছেন চন্দ্র, দ্বাদশভাবে শনি এবং শুক্র একত্রে অবস্থান করছেন। কি ঘটতে পারে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2025-এ? দেখুন, আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি তিনি আপনাদের তৃতীয়ভাবে বক্রী হয়ে অবস্থান করছেন। সুতরাং খুব কাছের মানুষদের সাথে, আত্মীয় পরিজন বা কুটুম্বদের সাথে এই সময়টাতে কিন্তু আপনাদের কিছুটা হলেও মানসিক দূরত্ব বাড়তে পারে। জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকাদের ভাই বোনেদের সাথেও কিন্তু মানসিক দূরত্ব পূর্বের তুলনায় কিছুটা বাড়তে পারে। জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকাদের নতুন কোনো অ্যাসোসিয়েশন তৈরি হতে পারে এবং সেই অ্যাসোসিয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ক্ষতি বা পতনের কারণ হতে পারে। এই মাসটাতে নতুন করে যে যোগাযোগগুলো পাবেন, সেই যোগাযোগের কারণে সাফল্যের জায়গাটা কিন্তু কিছুটা কমতে পারে। অর্থাৎ এই মাসটাতে যদি নতুন সম্পর্কে জড়ান বা নতুন কোনো যোগাযোগ পান, সেই যোগাযোগগুলো কিন্তু খুব চিন্তা ভাবনা করে কাজে না লাগালে সেই নতুন করে তৈরি হওয়া যোগাযোগগুলো আপনাদেরকে কিছুটা হলেও জীবনে পিছিয়ে দিতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মীন তাদের ক্ষেত্রে। এই মাসটাতে অ্যাসোসিয়েশনের দিক থেকে বলা যেতে পারে বেশ কিছুটা ব্যাড অ্যাসোসিয়েশন আপনাদের ডেভেলপ করতে পারে। এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের নেশার প্রতি আকর্ষণ বাড়তে পারে। অ্যাডিকশান যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা অ্যাডিকশানের কারণে কিন্তু কিছুটা প্রবলেমে পড়তে পারেন। সেই ক্ষেত্রেও আপনাদের অ্যাসোসিয়েশনের একটা মস্ত বড় ভূমিকা থাকবে। মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা যারা লাভ লাইফে রয়েছেন, এই মাসটাতে দেখা যাবে প্রেম জীবনে ঘনিষ্ঠতা বাড়ানোর ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস কাজ করবে। হাতে টাকা পয়সা আসার সাথে সাথেই যে কোনো প্রকারে সেই টাকা খরচা করার প্রবণতাও কিন্তু মীনের ক্ষেত্রে জানুয়ারি 2025 অনেকটাই বাড়বে। কম বেশি পুরো মাসটাতেই ফিজিক্যাল হেলথের জায়গাটাতে একটু বেশি নজর দেওয়া দরকার যাদের জন্ম রাশি বা লগ্ন মীন তাদের ক্ষেত্রে। এই মাসটাতে জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নের ক্রিয়েটিভিটি অনেকটাই বাড়বে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন এই মাসটাতে দেখবেন আপনাদের মধ্যে একাধিক নিউ কনসেপ্ট তৈরি হতে পারে, যে কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের ক্রিয়েটিভ কেরিয়ারকে আরও অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যারা সৃজনশীল কাজকর্ম করছেন জানুয়ারি 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা তারা বেশ ভালো ফল পাবেন। এই মাসটাতে সবথেকে মজার ব্যাপার হলো শত্রুদেরকে পর্যুদস্তা করার মতন বা শত্রুদেরকে পরাজিত করার মতন একাধিক সুযোগ আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে
মীন রাশি বা মীন লগ্নের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। পারফরমেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। এই মাসটাতে কর্মকে ঘিরে দূর ভ্রমণ আপনাদের বিশেষ লাভ দিতে পারে। কর্মের তাগিদে বা কর্মের প্রয়োজনে জানুয়ারি 2025 মীন রাশি বা মীন লগ্নের বিদেশ ভ্রমণ হতে পারে। এই মাসটাতে কাজকর্মের প্রতি কিন্তু দেখা যাবে এমন কিছু পদক্ষেপ নেবেন যে পদক্ষেপগুলো কর্মের গুণগত মানকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যাবে বা আপনাদের কর্মের ঘরানাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন এই মাসটাতে জনপ্রিয়তা অনেকটাই বাড়বে। আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির কারণে সোশ্যাল মিডিয়াতে আপনাদের একটা বিশেষ ভূমিকা তৈরি হতে পারে জানুয়ারি 2025। মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, জানুয়ারি মাসে কিন্তু বিয়ের কথাবার্তা অনেকটাই এগোতে পারে। এই মাসে হঠাৎ বিয়ে স্থির হতে পারে। জানুয়ারি 2025 মীন লগ্ন বা মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে কিছুটা কিন্তু মতান্তর তৈরি হতে পারে বা দ্বন্দ্ব বা বিতর্কের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। যান্ত্রিক গোলযোগের কারণে জানুয়ারি 2025 মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা পেশাগত জায়গাটাতে কিছুটা ধাক্কা খেতে পারেন। অর্থাৎ যাদের কর্ম বা পেশা যন্ত্র নির্ভর, এই যন্ত্রের গোলযোগের কারণে আপনারা কিন্তু কর্মের জায়গাটাতে কিছু প্রবলেম ফেস করতে পারেন। জানুয়ারি 2025 মীন রাশি বা মীন লগ্নের আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে। ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা এই মাসটাতে বেশ ভালো ফল পাবেন। মানসিক দিক থেকে পূর্বের তুলনায় চিত্ত চাঞ্চল্য মীনের কিন্তু বাড়বে। যারা প্রেম জীবনে রয়েছেন লাভ লাইফে মানসিক দূরত্ব বাড়তে পারে। জানুয়ারি মাসের লাস্ট উইকে শারীরিক দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে, যদিও সেটা বড় আকার নেবে না মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বিবাহিত জীবনে কিছুটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মীন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ জানুয়ারি 2025 এডুকেশনের ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন। অর্থাৎ যারা পড়াশোনা করছেন তারা মনোমতো রেজাল্ট আশা করতে পারেন। এই মাসটাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে নতুন সাবজেক্ট নিয়ে কিছু করার প্রবণতা অনেকটাই বাড়বে। ফ্যামিলি লাইফ পূর্বের তুলনায় অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে। পুরনো কোনো শারীরিক সমস্যা নতুন করে সমস্যা তৈরি করতে পারে। যারা ব্যবসায় রয়েছেন বিজনেস লাইফ বেশ ভালো একটা জায়গায় যাবে। নতুন ফান্ড ব্যবসায় ইনভেস্ট করতে সক্ষম হবেন। মানসিক চিত্তচাঞ্চল্য এই মাসটাতে কিন্তু বাড়বে। তবে এই মাসটাতে নতুন কাজের একাধিক সুযোগ পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ দ্বারা। বিলাসিতা এবং বিনোদনের কারণে অর্থ ব্যয় জানুয়ারি 2025 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের বাড়ছে। সন্তানদের শরীরের কারণে মানসিক দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন জানুয়ারি মাসটাকে আর একটু প্রমোট করবেন বা মাসটাকে একটু বেশি এনজয় করবেন, তাহলে বৃহস্পতির মন্ত্র 108 বার যদি প্রতিদিন পড়তে পারেন বা পাঠ করতে পারেন বা জপ করতে পারেন তাহলেও কিন্তু বিশেষ ভালো ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ জানুয়ারি 2025 অপ্রয়োজনীয় খরচা বাড়তে পারে। ফাইন্যান্সিয়াল হেলথ স্লোলি হলেও ইমপ্রুভ করবে। যে কোনো বড় ধরনের ইনভেস্টের আগে একটুখানি চিন্তা ভাবনা করে কিন্তু সেই ইনভেস্টগুলোয় যাওয়া উচিত। না হলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছুটা আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন। এই মাসটাতে আপনাদের পেটের কোনো সমস্যা বেশি ভোগাতে পারে। অতীত আমল থেকে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় যারা ইতিমধ্যেই রয়েছেন তাদের সেই সমস্যা কিন্তু জানুয়ারি মাসে একটু বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। যারা গবেষণায় রয়েছেন গবেষণার গতি অনেকটাই বাড়বে বা গবেষণাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ। জানুয়ারি 2025 আপনাদের নলেজ ডেভেলপমেন্টের জায়গাটাতে দেখবেন নলেজের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। জ্ঞানের দিক থেকে নিজেদেরকে অনেকটাই সমৃদ্ধ করতে পারবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা।
বাসস্থান পরিবর্তনের একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে জানুয়ারি 2025 উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের। এই মাসটাতে একাধিক নতুন যোগাযোগ পাবেন, নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে পারিবারিক পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তাদের ক্ষেত্রে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন জানুয়ারি 2025কে আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন শিবলিঙ্গকে জল দিয়ে অভিষেক করান, তাতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র রেবতী জানুয়ারি 2025-এ অর্থ উপার্জনের একাধিক উৎস রেবতী নক্ষত্রের ক্ষেত্রে তৈরি হতে পারে। রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা জানুয়ারি 2025-এ কাজকর্মের একাধিক সুযোগ পাবেন। চাকরি জীবনে যারা রয়েছেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের লায়াবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস পূর্বের তুলনায় বাড়বে। এই মাসটাতে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো সমস্যা জানুয়ারি 2025 একটু বেশি সাফার করাতে পারে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। পুরনো বন্ধু বান্ধবদের সাথে নতুন করে যোগাযোগ বা সম্পর্ক তৈরি হতে পারে রেবতীর ক্ষেত্রে। পড়াশোনায় আপনারা বেশ ভালো ফল পাবেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে। স্পিরিচুয়াল হেলথ পূর্বের তুলনায় রেবতীর উন্নত হবে। এই মাসটাতে পরিবারে বয়স্ক মানুষজন যারা রয়েছেন বা বয়োজ্যেষ্ঠ মানুষজন যারা রয়েছেন তাদের সাথে একটা ক্লোজ বন্ডিং তৈরি হতে পারে বা তাদের সাথে মানসিক নৈকট্য অনেকটাই বাড়বে রেবতীর ক্ষেত্রে। যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন জানুয়ারি মাসটাকে আর একটু প্রমোট করবেন বা বেশি করে এনজয় করবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন 108 বার বুধের মন্ত্র জপ করলেও কিন্তু বিশেষ শুভ ফল এই মাসটাতে পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।